রাজনীতিবিদদের চেহারা এবং কমিটমেন্ট যদি সেই জুলাই অগস্টের প্রতি না থাকে, তাহলে জনগণ প্রতারিত হবে এবং এই রাজনীতিবিদরাও তার ভুক্তভোগী হবে। আপনারা কেন 16 বছর আমরা রাজনৈতিকভাবে জনগণকে আহ্বান করে, জনগণকে সম্পৃক্ত করে একটা গণ আন্দোলন গড়ে তুলতে পারি নাই? এই জন্য আমাদেরকে আত্মসমালোচনা করতে হবে। আমাদের ল্যাকিংটা কোথায় ছিল? কেন জনগণ এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ডাকে সাড়া দেয় নাই? কেন এই জুলাই গণ অভ্যুত্থানে দিয়েছে? কেন ছাত্র জনতাকে বিশ্বাস করেছিল? যদিও যেই ছাত্রদের প্রতি মানুষের একটা অগাধ, একটা ভগবান তুল্য ভক্তি শ্রদ্ধা, দেবতা তুল্য ভক্তি শ্রদ্ধা তৈরি হয়েছিল, সেটা চির ধরেছে। কারণ আমরা যে আদর্শিক ছাত্র এবং তরুণ প্রজন্ম এই আন্দোলনের মধ্যে দেখেছি, এখন আবার তাদের মধ্যে একটা, অনেকের মধ্যে, সবার মধ্যে না, একটা সুবিধাবাদী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ইউনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস, থানায় তাদের একটা তৎপরতা দেখা যাচ্ছে, তাদের একটা অনৈতিক আধিপত্য, জোর জোর জবরদস্তি, তাদের অনৈতিক সুবিধা আদায়ের জন্য উপর থেকে নিচ থেকে বিভিন্নভাবে তদবির করে প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে। সমন্বয় পরিচয় দিয়ে আবার দেখা যায় বিভিন্ন জায়গায় যাকে তাকে লাঞ্ছিত করছে, প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে। যদিও এই জুলাই গণ অভ্যুত্থানের আমাদের সহকর্মী, আপনারা জানেন 2019 সালে আমার সাথে ডাকসুতে একই প্যানেলে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছে এই আন্দোলনের আইকনিক ফিগার নাহিদ পরিষ্কারভাবেই বলেছে, যেহেতু আন্দোলনের নেতৃবৃন্দ একটা দল গঠন করেছে, কাজী এখন আর বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই সমন্বয়, এই প্ল্যাটফর্ম এখন আর নাই। আমরা মনে করি এটা যথার্থ, তাদের জায়গা থেকে এই বক্তব্য এসেছে। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের এই প্ল্যাটফর্ম কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন কোনো নির্দিষ্ট মতাদর্শের লোকের ছিল না, এটা সকল মতাদর্শের লোকের ছিল। ছাত্র দল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, বাম ডান সবাই মিলে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে। কাজে এখন সবাই যার যার প্যাভিলিয়নে ফিরে গেছে। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে। ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে, তারা হয়তো কর্মসূচি ঘোষণা করতে পারে নাই বা তাদের মতও ডিক্লেয়ার করতে পারে নাই, আশা করি তারা ভবিষ্যতে করবে। এই জুলাই গণ অভ্যুত্থানের আরো পরিচিত কিছু ছাত্র নেতৃবৃন্দ আরো একটি দল আনছে, এটি আমাদের জন্য ভালো সংবাদ। তরুণরা রাজনীতিমুখী হচ্ছে, তরুণরা, বিশেষ করে মেধাবী তরুণরা রাজনীতির বাইরে থাকাই এই দুর্বৃত্তায়িত সমাজের এই চিত্র আমরা গত কয়েক বছর ধরে দেখেছি। সমাজের নষ্ট মানুষগুলো, পচে যাওয়া মানুষগুলো, দুর্নীতিগ্রস্ত মানুষগুলো, অসৎ মানুষগুলো রাজনীতিতে একটা আখড়া গেড়ে বসেছিল। তো সেই রাজনীতির পরিবর্তনের জন্য মেধাবী তরুণদেরকে এগিয়ে আসতে হবে। তবে আমি মনে করি আমাদের এই ছাত্র নেতৃবৃন্দ তারাও যদি সরকার থেকে পদত্যাগ করে রাজপথে রাজনৈতিক দলের মতো আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে জনগণের কাছে যায়, তারাও ভবিষ্যতে মানুষের কাছে একটা ভালো গ্রহণযোগ্য পাবে। আমি আমার উপজেলার প্রেক্ষাপটে, যেহেতু সময় সংক্ষিপ্ত, দু একটি কথা বলতে চাই। সাংবাদিকরা জাতীয় বিষয়ে প্রশ্ন করতেন, এই কারণে কিছু কথা উপজেলার প্রোগ্রাম হলেও আমার বলাটা প্রয়োজন ছিল। যে আপনারা দেখেছেন 2018 সালে এই যেই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আজকের গণ অভ্যুত্থান, সেই আন্দোলন আমরা রচনা করেছিলাম, সেই আন্দোলনের আমরা অগ্রদূত ছিলাম, আমরা পাইওনিয়ার ছিলাম। এবং 2018 সালের এই ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই সারা দেশের ছাত্রদের মধ্যে একটা প্রতিবাদের চেতনা, গ্রহের আগুন আমরা জ্বালিয়ে দিয়েছিলাম।